হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল। তোমরা এর আগে শুনেছো যে আমি স্পোকেন ইংলিশেরও কিছু ভিডিও এই চ্যানেলে দিই, যেখানে আমি তোমাদের বলেছিলাম যে ব্রেক দ্য আইস হচ্ছে একটা ইডিয়াম, যার মানে হচ্ছে যে নিস্তব্ধতা কাটিয়ে কোনো কথা বলা। অর্থাৎ ধরে নাও দুজনের মধ্যে কোনো কথাবার্তা নেই, সেই সময় নিস্তব্ধতা কাটিয়ে প্রথম যে কথাবার্তা বলা, সেটাকে বলা হয় ব্রেকিং দ্য আইস। এটা হচ্ছে একটা ইডিয়াম, ব্রেক দ্য আইস। ওকে, ব্রেক দ্য আইস মানে কিন্তু বরফ ভাঙা নয়, ঠিক আছে? ইডিয়ামের মানে সবসময় উল্টো হয়, অর্থাৎ যেটা বলছে সেই লিটারাল মিনিং হয় না, সিম্বলিক্যাল মিনিং হয়। তো এই ইডিয়ামটাই আমি দেবকে একটা ইন্টারভিউতে ইউজ করতে শুনলাম, তার জন্য মনে হলো যে এটা তোমাদেরকে যদি ক্লিপিংটা দিয়ে দেওয়া আরও একটু বেশি রিয়েলিস্টিক হবে, তাই আমি তোমাদের ক্লিপিংটা শোনাচ্ছি। তোমরা শোনো, দেখো কনটেক্সটটা তোমরা রিলেট করতে পারবে। ছবি এতদিন পর রিলিজ করছে, একটা ইভেন্ট হবে না। কি প্রশ্নটা ছিল কি আমি আবার কাজ করব? হ্যাঁ, আমি সেটাই বলছি, মানে জানি না, আমি কাজ করব, করার আগে তো দেখা করতে হবে। ডাইরেক্টলি তো ক্যামেরার সামনে হ্যালো এসো ইয়ে করো ডায়লগ বলো, এইভাবে কাজ হয় না। কাজটা করতে গেলে ইউ নিড টু বি মেন্টালি ফ্রি। ওই মানুষটাকে নিয়ে যেই লাগেজটা আছে, যে ব্যাগেজটা আছে, যেইটা আছে, আদৌ আছে কি আদৌ নেই আমি সেটাও জানি না। তো মানে এইটা কি তোমার ধূমকেতুর সময় হয়েছিল? কারণ তখনও তো বেশ কিছুদিন কথা বন্ধ ছিল, তারপর ধূমকেতুর সময় হয়েছিল, বাট উই ব্রোক দ্য আইস। তারপর আমাদের দেখলে, তোমরা শুনলে, ইন্টারভিউয়ার প্রশ্ন করছে যে এটা কি তোমাদের ধূমকেতুর সময়েও হয়েছিল? তখন সে বলল হ্যাঁ, ধূমকেতুর সময় হয়েছিল। দেব বলছে বাট উই ব্রোক দ্য আইস, অর্থাৎ এটা পাস্ট টেন্স, যেহেতু অতীতে ঘটে গেছে তার জন্য ব্রোক দ্য আইস বলছে। তো আর কি, তোমরা ওইভাবে ইউজ করো ব্রেক দ্য আইস নিজে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, সঙ্গে থেকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ইডিয়মস, স্পোকেন ইংলিশের ছোটো ছোটো টিপসের জন্য।